বন্ধুরা, আমাদের হাতে যে ব্লেডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘাস কাটা মেশিনের ব্লেড। আর আপনাদের মেশিনে যে ঘাস কাটে না, আস্তে আস্তে বেরিয়ে যায়, তার কিন্তু অন্যতম কারণে হচ্ছে এই ব্লেডটা। আপনারা কি করেন, এই ব্লেডটা ধার দেন না। দেখেন এই ব্লেডটার অবস্থা, দেখেন কতটা মোটা হয়ে গেছে ব্লেডটা। তো আপনারা যদি একটু প্রত্যেকদিন একবার করে ধার দেন, তাহলে কিন্তু ব্লেডটা এত মোটা হয় না। আর এই ব্লেডে ধার না থাকার কারণে কিন্তু মেশিনে নানা রকমের সমস্যা দেখা যায়, যেমন মোটরের সমস্যা দেখা যায়, শ্যাফটগুলো খেয়ে যায়, বিয়ারিং নষ্ট হয়ে যায়। আর ব্লেডে যদি ধার থাকে তো ঘাস কাটা মেশিন মানে তেলের মতো ঘাস কেটে চলে যাবে। তো চলুন এখন এই ঘাস কাটা মেশিনের ছুরিটা ভালো করে ধার দিয়ে দিই। তো আমাদের ছুরিটা কিন্তু ধার দেওয়া শেষ। আর দেখুন ধার দেওয়ার পরে ছুরিটা যদি এরকম আপনারা পাতলা করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ঘাস কাটতেও খুবই সুবিধা হবে, একদম তেলের মতো ঘাস কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। তাই একটু কষ্ট করে হলো যখন আপনারা হুঁকো বা ফাইল দিয়ে ধার দিতে পারবেন না, অবশ্যই ছুরিটাই হবে, ধার দিয়ে নেবেন।